নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে এই সময়ে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে নাকচাপা বা নাকচম্পা গাছে কী পরিচর্যা গ্রহণ করতে হবে, কতদিনের ব্যবধানে কোন কোন খাবার দেব, আর অবশ্যই গাছটিকে কিভাবে রাখলে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করছি। আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল, যারা নতুন চ্যানেলে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যে সহজে বাগান করুন, সুস্থভাবে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন, আর অবশ্যই দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। তো বন্ধুরা দেখুন, প্রুনিং করে দিয়েছিলাম, আমি আগে দেখিয়েছিলাম যে কি কোন সময় কী গাছে মানে কীরকমভাবে কেয়ারটা করতে হবে নাকচাপা গাছে। তো প্রুনিং করা হয়েছিল, হার্ড প্রুনিং। তারপরে দেখুন যে অনেক ডালপালা এসেছে এবং তার পাশাপাশি এসেছে কুঁড়ি। তো এবারে শুধুমাত্র ফুল পাওয়ার সময় এবং যাতে প্রচুর পরিমাণে ফুল পেতে হয় হতে গেলে কি কি খাবার দিতে হবে সবটাই আজকের বলবো। তো এই জায়গাগুলো থেকে দেখতেই পাচ্ছেন যে আমি প্রুনিং করে দিয়েছিলাম, তার পাশ থেকে পুরো দুটো, কোনো জায়গা থেকে তিনটে এরকমভাবে ডাল কিন্তু চলে এসেছে। তো আগামী দিনে আরও ডাল আসবে, আরও অন্য ধরনের কেয়ার হবে, সবটাই দেখাতে থাকবো সময় অনুযায়ী, পরপর মাস অনুযায়ী দেখাতে থাকবো। তো আজকের যে কেয়ারটা বলছি এটা কিন্তু এই সময় অবশ্যই করে ফেলতে হবে, আর করে ফেললে প্রচুর পরিমাণে ফুল আপনারা নাকচাপা গাছ থেকে পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে একেবারে নিচ থেকে গোড়ার দিক থেকে কিন্তু ডাল আসছে, এইখানেও দেখুন কুঁড়ি চলে আসছে, অর্থাৎ যে খাবার প্রদান করা হয়েছিল তারপরে দ্বিতীয়বার এই খাবার আমি দিচ্ছি এবং যখন রেজাল্ট ভালো পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই আপনাদের সামনে তুলে ধরে। তো এখানে দেখুন মিডিয়াটাকে খুঁচিয়ে নেব হালকা করে, আগাছা ছিল কিছু তুলে দিয়েছি, উৎপাটন করে দিয়েছি। তো এইরকম আগাছা দমন কিন্তু অবশ্যই টবের মাটি থেকে করতে হবে, কোনোভাবে কোনো আগাছা যেন না জন্মাতে পারে সেটা খেয়াল রাখতে হবে। আর মাটি দেখুন ঝুরঝুরে আছে, কারণ প্রত্যেকটা জায়গা থেকে মানে গাছ কিন্তু চায় যে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি, তাই উচ্চ জল নিকাশি যুক্ত মাটি বানাতে পারলে আপনার সমস্ত গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। আর অবশ্যই নাকচাপা গাছের মাটিটা বলে দেবো, আপনার বাগানের যে মাটি আছে সেটা 50 ভাগ নেবেন একটা টবের, মানে অর্ধেক, বাকি 30 ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। একটা টবের 80 ভাগ ভরে গেল, ফাঁকা পড়ে থাকা যে 20 ভাগ বা 20 অংশ, মানে 20% যেটা, সেটা নিতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি, অন্তত বার 3 ধুয়ে নেবেন, নিয়ে তারপরে এই মাটি, বালি এবং ভার্মি তিনটে মিশিয়ে ভালো করে গাছ প্রতিস্থাপন করবেন। এবং অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটাকে কিন্তু সঠিক রাখতে হবে, আমি প্রায় ভিডিওতে বলে দিই এবং দেখিয়েওছি কীভাবে টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। তো সেইভাবে করবেন, একটা হালকা ঢেউ খেলানো খোলামকুচি নিয়ে ড্রেনেজ হোলটার মুখে দেবেন, দিয়ে তার উপরে বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর দিয়ে এবং তার উপরে বালি দিয়ে একটা বেডের মতন করে তারপরে কিন্তু মিডিয়াটা দেবেন এবং গাছ বসাবেন। তো দেখুন খাবার দেবো, তাই চারিধার থেকে এই রকমভাবে খুঁড়ে নিচ্ছি বা কুচিয়ে নিচ্ছি। তো কিছু শিকড় ছিঁড়ে যাবে, কোনো ভয় নেই বা কোনো চিন্তার ব্যাপার নেই, এতে কোনো সমস্যা হবে না, কারণ এগুলো ফিডার রুট। তো কিছু মানে এরকম ছিঁড়ে যেতে পারবে, অবশ্যই ছিঁড়ে যেতে পারে, তার পরবর্তীকালে কিন্তু আরও নতুন অজস্র ফিডার রুট কিন্তু আসতে থাকবে। তো কোন খাবার দিতে হবে এবং দিলে আরও বেশি পরিমাণে কুঁড়ি আমাদের গাছ থেকে আমরা পাবো, সেই মিক্সড খাবারটা আজকে দেখাচ্ছি। তারপরে কোন কোন তরল দিতে হবে সেটা অবশ্যই বলে দেব। তো দেখতে থাকুন যে কোন মিক্সড খাবার আমরা এই সময় এই নাকচাপা গাছে দেব বা ব্যবহার করব। এখানে যেটা দেখছেন এটা হচ্ছে সরিষার খোলের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে নেওয়া হয়েছে। এই যে সরিষার খোলের গুঁড়ো, এটা হাড় গুঁড়ো নেওয়া হয়েছে 1 টেবিল চামচ পরিমাণে। আর মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে শিংকুচি, এটা শিংকুচি বা হর্নমিল, এটা 1 টেবিল চামচ পরিমাণে নেওয়া হয়েছে। আর তার পাশাপাশি যে জিনিসগুলো নিতে হবে সেইগুলো হচ্ছে এটা হচ্ছে সরিষার খোল, একটু ভিজে গেছে, তো যাই হোক এই সরিষার খোল 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। আর এই যে সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1/2 টেবিল চামচ পরিমাণে নেবেন। আর তার জন্য যেটা নিতে হবে পটাশ, আমি রাসায়নিক পটাশ ব্যবহার করছি, অর্গানিক পটাশটা শেষ হয়ে গেছে বলে, নাহলে অর্গানিক পটাশই আপনারা পারলে দেবেন এই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ গ্রীষ্মকালে। সেই জন্যই বলছি যে, আর এটা যেটা দেখছেন লেদার মিল বা চামড়াকুচি সার, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কোনো সমস্যা নেই। এরপরে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা খাবার, যাতে প্রত্যেকটা খাবারের সাথে খুব ভালোভাবে মিশে যায়, কারণ টবের যে ফিডার রুটগুলো আছে চারিধারে আমরা এই খাবারটাকে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেব, তাই অবশ্যই
যে ফিডার রুটগুলো যাতে সুন্দরভাবে এই খাবারগুলোকে গ্রহণ করতে পারে, সেই কারণে এই ভালো করে মিশিয়ে নেওয়ার পদ্ধতিটা। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে টবের মিডিয়ার কিনারা ধরে দিয়ে দেব এবং তারপরে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। টবের মাটিতে মিক্সড খাবার দেওয়ার ব্যাপারটা কিন্তু শেষ হলো। আর এটা আমাদের করতে হবে 15 দিনের ব্যবধানে। দ্বিতীয়বার আর একবার রিপিট করব এই খাবারটা। আজকে দেখছেন, যদি আগামীকাল দেন তাহলে আগামীকাল থেকে 15 দিন পরে দ্বিতীয়বার আবার এই নাকচাপা গাছে এই খাবারটা রিপিট করে দেবেন। এই যেখানে ম্যাক্সিমামটাই জৈব সার রয়েছে, যেখানে পটাশটা আমি রাসায়নিক এবং সিঙ্গেল সুপার ফসফেট রাসায়নিক, আমরা সবাই জানি। তো সিঙ্গেল সুপার ফসফেটটা যেটা করতে হবে, আপনাদের দিলে কোনো সমস্যা নেই মিডিয়াতে। আর অবশ্যই রাসায়নিক সার, কিন্তু পটাশিয়ামটা যারা ব্যবহার করতে চাইবেন তারা অর্গ্যানিক করবেন, খুব ভালো রেজাল্ট তার জন্য পাবেন। তো এইভাবে চারিধারে দিয়ে দিতে হবে, দিয়ে মাটির সাথে মিশিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। এই যে খাবারটা যেদিন দিলাম তার থেকে ঠিক 5 দিন পরে, গুনে গুনে ঠিক 5 দিন পরে আপনারা পেঁয়াজের খোসা, আলুর খোসা এবং কলার খোসা তিনটে একত্রে ভিজিয়ে রাখবেন 3 দিন। রেখে তারপর সেই যে জল 1 লিটার জলে যদি ভিজিয়ে রাখেন, 2টো আলুর খোসা, 2টো কলার খোসা এবং 2টো পেঁয়াজের খোসা ভেজাবেন। ভিজিয়ে যে তরলটা উৎপাদন হবে, মানে তৈরি হবে, সেই তরল সারটার সাথে সমপরিমাণ সাধারণ জল মেশাবেন। মিশিয়ে টবের মিডিয়াতে 300 ml মতন দিয়ে দেবেন। তো এটা 5 দিন পরে করতে হবে। যেদিন তরল সারটা দিয়ে দেবেন টবের মিডিয়ায়, তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড, সেটা কিন্তু অবশ্যই জলে গুলে আপনারা ওই 250 থেকে 300 ml আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন। হিউমিক অ্যাসিড যদি লিকুইড ফরমেশনে হয় তাহলে অবশ্যই 1 ml নেবেন 1 লিটার জলে। আর যদি ডাস্ট ফর্মে হয় বা দানা আকারে হয় তাহলে 1 টেবিল চামচ আপনারা নিতে পারেন 1 লিটার জলে। ভালো করে গুলে নেবেন, নিয়ে ওখান থেকে 300 ml মতো জল আপনারা বা সার নিয়ে সেটা দিয়ে দিলেন টবের মিডিয়ায়। এই মিডিয়ার খাবার এইখানেই শেষ হলো না। এরপরে যদি পারেন তাহলে অবশ্যই বাদাম খোলের জল, আর না হলে সরিষার খোল পচা জল আপনারা কিন্তু 10 দিনের ব্যবধানে টবের মিডিয়ায় প্রদান করবেন। আর অবশ্যই তার সাথে সাধারণ জল মিশিয়ে নেবেন, নিয়ে দেবেন। এরপরে অনুখাদ্য, গাছের ফুল আনতে গেলে বা ফল আনতে গেলে যেটা প্রয়োজন হয় সেটা অনুখাদ্য। আমি অ্যাগ্রোমিন গোল্ড দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে বলছি এমন নয়। বাজারে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রচুর কোম্পানির অনুখাদ্য রয়েছে। যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে, যেটা হাতের কাছে পাবেন, সেই কোম্পানির বা সেই একটা অনুখাদ্য নিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন। কবে করবেন? যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার ঠিক 2 দিন পরে এই অনুখাদ্যটা আপনারা টবের টবের যে গাছ আছে নাকচাপা গাছ, সেই নাকচাপা গাছের পাতায় খুব ভালো করে স্প্রে করে দিলেন। আর যেদিন টবের মিডিয়ায় শেষ তরল জৈব অর্থাৎ হিউমিক অ্যাসিডটা প্রদান করবেন, তার থেকে ঠিক 2 দিন পরে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, আমি পিজিআর, এটা বুস্টার 2 দেখাচ্ছি, এটার মানে এটাই নয়, যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা নেবেন, নিয়ে এটাও কিন্তু স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন যে নাকচাপা গাছ প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। দেখুন, মাটিতে থাকলে গাছের এত কেয়ার নিতে লাগে না, সামান্য কিছু খাবার বাইরে থেকে প্রদান করতে লাগে। কিন্তু টবের মিডিয়া যেহেতু সীমিত জায়গা, টবের গাছ নিজের ইচ্ছা মতো শিকড় চালিয়ে দেয় মাটিতে থাকলে, সেটা যখন পারে না তখন আমাদেরকে কিন্তু এই বাইরে থেকে খাবারগুলোকে প্রদান করতে হয়। তো এইভাবে যদি নাকচাপা গাছে খাবার এই সময় আমরা প্রদান করতে পারি তাহলে অজস্র ফুলে আমাদের বাগানটাকে আলোকিত করে রেখে দেবে। এমনিই নাকচাপা গাছ কিন্তু মানে যেটা বলে যে খাবার ভালোবাসে, তা বলে অত্যধিক নয় বা অতিরিক্ত নয়, যে যতটা প্রয়োজন, যেভাবে বললাম, যে পরিমাণে দেখালাম সেইভাবেই দেবেন। আর যত দিনের ব্যবধানে বললাম দেবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কুঁড়ি এসে আপনার গাছ ভরিয়ে দিচ্ছে এবং অজস্র ফুল পাবেন আপনারা নাকচাপা ফুল গাছ থেকে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কী সহজ পদ্ধতিতে নাকচাপা গাছের পরিচর্যা করলে ঝাঁকে ঝাঁকে ফুল পাবেন। তো এই সহজ পরিচর্যা নাকচাপা গাছে করে ফেলুন এবং ঝাঁকে ঝাঁকে ফুল পেতে থাকুন নাকচাপা গাছ থেকে। তো আজকের মতো এ পর্যন্তই। এর পরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন,
প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, নমস্কার।